আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভরপুর এই আমের সিজনে আপনারাও চাইলে হোমমেড এই পাই ফিলিংটা তৈরি করে রাখতে পারেন। আনসিজনেও চাইলে এই পাই ফিলিং দিয়ে খুবই মজার ম্যাঙ্গো কেক ডেকোরেশন করে খেতে পারবেন। যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক বেশি উপকৃত হবে। আপনারা যারা আনসিজনে ম্যাঙ্গো কেকের অর্ডার নিতে চান না, তারা চাইলে এই পাই ফিলিংটা তৈরি করে রেখে অর্ডার নিতে পারেন। ম্যাঙ্গো পাই ফিলিং তৈরির জন্য আমি আজকে 2টা আম ইউজ করছি। একটা আম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা আমের পুরো জুসটা বের করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার এই আমের জুসটা আর ম্যাঙ্গোর যে কুচিটা সেটা একসাথে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি। যেহেতু আমটা অনেকটাই মিষ্টি, আপনারা মিষ্টির ব্যালেন্সটা নিজেদের উপর ডিপেন্ড করে দিয়ে দিবেন। এবার প্রত্যেকটা উপকরণ ভালো করে একটু মিক্স করে চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি। যেহেতু পাকা আম, খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। আর ম্যাঙ্গো পাই ফিলিং তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমটা যাতে একটু আস্ত আস্ত থাকে, এতে করে পাই ফিলিংটা কিন্তু বেশি ভালো হয়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ম্যাঙ্গো ফ্লেভার আর ম্যাঙ্গো কালার। এতে করে পাই ফিলিংয়ের কালারটা দেখতে ভীষণ ভালো হবে। এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। এবার আবারও কিছুক্ষণ ভালো করে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ ভিনেগারের সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এই মিশ্রণটা দিয়ে সাথে সাথেই নাড়াচাড়া দিয়ে চুলোটা বন্ধ করে দিব। এই পর্যায়ে আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, এটা কিন্তু সাথে সাথেই ঘন হয়ে আসবে। এই তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলোর জালটা অফ করে আমি এই ফিলিংটাকে ঠান্ডা করে নেব। অবশ্যই ফিলিংটা খুব ভালো করে ঠান্ডা করে তারপর সংরক্ষণ করতে হবে। আর এর ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটুকু ঘন হয়েছে, এটা আপনারা ভিডিও দেখেই বুঝে নেবেন। পাই ফিলিংটাকে একদম ঠান্ডা করে আমি এয়ারটাইট একটি বক্সে নিয়ে নিয়েছি, আর এই বক্সে করে আমি সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আপনারাও এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখনই প্রয়োজন হবে 10 থেকে 15 মিনিট আগে বের করে আপনারা এটা কেকে ইউজ করতে পারেন। কেক ছাড়াও আপনারা চাইলে বাটার বন অথবা অন্য কোনো পাউরুটির সাথে জ্যাম হিসাবেও এই ফিলিংটা খেতে পারেন। তাই আর দেরি না করে এই ভরপুর আমের সিজনে এখনই আম দিয়ে এই ফিলিং তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।